আবিদা সুলতানা বৃষ্টি। কাস্টম সিএসএস সেট করছেন আবিদা? হুম। আচ্ছা, বক্স শ্যাডো আপনি যেটা দিছেন না, এই বক্স শ্যাডো হচ্ছে একটা দেওয়া আছে। এই বক্স শ্যাডোটা হচ্ছে আপনি যদি ব্যবহার করেন, আমি একটু ডাব্লিউটিসি স্কুল থেকে দেখাই। আবিদা সুলতানা কি আছেন? হ্যালো। ভাইয়া আমার নেট চলে গেছিল তো মাঝখানের জন্য কথা শুনতে পারিনি। আচ্ছা, আমি বলছি যে আপনি যে বক্স শ্যাডো দিছেন, ও বক্স শ্যাডোটা এইভাবে দিবেন, আমি একটু দেখাই। সিএসএস শ্যাডো, এখানে দেখেন, আপনি যদি বক্স শ্যাডোটা দেখেন, এই বক্স শ্যাডোটা হচ্ছে এই দ্বিতীয় যে বক্সটা আছে, বা এই দুইটা বক্সের বক্স শ্যাডোটা দেখেন। এই দুইটা বক্স শ্যাডোটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আপনার যেটা আছে এটাতে কি অতটা কিন্তু সুন্দর দেখায় না। এরকম একটু হালকা দিলে এটা ভালো দেখা যায়। এই টাইপের বক্স শ্যাডোটা হচ্ছে দুইবার দিতে হয়। এটা একটু দেখে নিন, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবেন আশা করি। নিজেরা প্রত্যেকটা প্রপার্টি চেঞ্জ করবেন। এই যে সিএসএস এর মধ্যে এই যে সিএসএস শ্যাডো, তার মধ্যে বক্স শ্যাডো আছে, ঠিক আছে? জি ভাইয়া। শ্যাডো দিলে অনেক জায়গায় হচ্ছে আরো সুন্দর করার জন্য তিনবারেও দেয়। এখানে তো এই একবার দেওয়া আছে, এই একবার দেওয়া আছে, দুইবার। আর এই টাইপের বক্সারও যদি আরো সুন্দর দেখতে চান, তাহলে হচ্ছে ডিভি থিম আছে, ওয়ার্ডপ্রেসের একটা থিম। ডিভি থিমটার সাথে এই ডিভি থিমের সাথে আসলে দেখেন প্রত্যেকটা বক্সের সাথে শ্যাডো দেওয়া আছে। এগুলো জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে, এখানে দেখেন অনেক বড় একটা শ্যাডো দেওয়া আছে। কিন্তু আপনার যদি এইটা দরকার পড়ে, আপনি জাস্ট কি করবেন, এখন আমি এই সেকশনটাকে যদি ধরি, এটার চারপাশে তো মার্জিন দেওয়া আছে। এগুলো একটু খুঁজে দেখবেন, এই যে বক্স শ্যাডো গুলো কিরকম দেওয়া আছে। এইখানে দেখেন বক্স শ্যাডো হচ্ছে চারবারে হচ্ছে বক্স শ্যাডো দেওয়া আছে। চারবার না তিনবার দেখি। এইরকম জাস্ট অন্য থিম থেকে বক্স শ্যাডোটা আপনার এখান থেকে অনেক সুন্দর সুন্দর শ্যাডো আছে, এখান থেকেও দেখতে পারেন আর কি। এক, না, দুইটাই দেওয়া আছে, দুইটা দিয়েই করা যাবে। আচ্ছা, এগুলো আপনার একটু দেখেন ইনস্পেক্ট দিয়ে, যদি অন্য কারো বক্স শ্যাডোটা ভালো লাগে, জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট থেকে পরের ডিজাইন গুলো আপনার পছন্দ হলে কপি করে আনতে পারবেন। আচ্ছা দেখেন, এইখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা করতে পারবেন আপনারা? এই যে হোভার করতেছি, দুইটা ইমেজ আসতেছে। হ্যালো। না স্যার, এটা ভাই দেখে দেখাই দিলে পারবো, ম্যাক করা যাবে মনে হয়। পজিশন দিয়া দুইটা হ্যাঁ, ইমেজ পজিশন। পিছনে রেখে দিবেন। একটু রোটেশন হয়েছে, একটু ডান পাশে হয়েছে, রোটেশন দিয়ে দেবো। একটু রোটেশন হয়ে গেছে। 5 ডিগ্রি রোটেশন দিলে হয়ে যাবে না? এটা দেখেন, এই ইমেজটার হচ্ছে স্কেল ছিল ধরেন 1.5, আমি হোভার করলে স্কেলটা 1 হয়ে যাইতেছে। ওয়ান হয়ে যাচ্ছে, হ্যাঁ। এরকম ব্যাপার। সবই পারা যাবে, এখন জাস্ট মাথায় লজিক নিজের খাটানো লাগবে। আবিদের এইখানে আরেকটা দেখেন, এখানে হোভার করলে দেখেন ডান পাশে কত জায়গা ঝামেলা আছে, বাট এইটাতে না। সেই তো হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এই যে বক্সটা আপনার এই বামে সরে গেছে, কি করছেন দেখি তো, এটাতে সমস্যা। ভাইয়া মার্জিন রাইট দেওয়া আছে।
ও আচ্ছা, মার্জিন রাইট, বুঝছি। ঠিক আছে, আবু সাইদ। জি স্যার। টেবিল করছেন, হোভার ইউজ করছেন, কন্টেনারের ভিতরে রাখা আছে। এইগুলো টিএইচ এর ভিতরে রাখছেন, এটা ভুল। এগুলো তো টিডি তে থাকবে না, ভিতরের গুলো। এগুলো টিএইচ এর মধ্যে রাখছেন। এটা কপি করেছিলাম তো স্যার, এটা মনে নেই এটা। যাই হোক। আমিনুল ইসলাম আছেন? জি ভাই আছি। আচ্ছা, আমিনুল ইসলাম। এটা হোভারের উপরে ভালো হয় না, মানে ভালো লাগতেছে না ডিজাইনটা, কিন্তু হোভারের সাথে একটা আইটেম আনছেন, এটা ঠিক আছে, বাট এটা ভালো হয় না আর কি। ডিজাইনটা ভালো দেখায় না হোভারের পরে। ট্রাই করছিলাম আর কি, ওই যে ইমেজ এন্ড লিংক দুইটা আলাদা করে প্লেস করানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। সেকশন কল করে একটু কাজ করছিলাম আর কি, ওই ইয়াতে ন্যাব লিংকে। ঠিক আছে, করেন, কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে, এই প্যাডিংটা হচ্ছে এইরকম হয় না নরমালি। আমাদের হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে একটা অ্যালাইনমেন্টের একটা ইস্যু আছে, যেটা হচ্ছে আপনার টাইটেল যদি এইখান থেকে শুরু হয়, আপনার এইটাও এইখান থেকেই শুরু হবে, অর্থাৎ এইটা আগে এইটা পরে, এভাবে মূলত ওইটা করা ওখান করা থেকে হয় ছিল না। আর কি, আমি ইচ্ছা করেই অবশ্য এটা মানে ঠিক দিয়েছিলাম। আছে, কোনো সমস্যা নাই, মানে জাস্ট ডিজাইনের ক্ষেত্রে এইভাবে করে না। জি জি। আর এমনিতে হচ্ছে ইউআই ডিজাইনের রুল আর কি যেটা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে ডান পাশে একটু প্যাডিং লাগে আর কি। যাক, ঠিক আছে, সুন্দর হয়েছে, অনেক কাজ করছেন। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আমি একটু টেক্সট শ্যাডো নিয়ে কাজ করছিলাম, কিন্তু শ্যাডোটা একটু জুম করে দেখলে দেখবেন যে টেক্সটের উপরে উঠে যাচ্ছে। এটা কি পেছনে নেওয়ার কোনো উপায় আছে? টেক্সটের উপরে তো শ্যাডো ওঠে না। আচ্ছা, কোনটা জুম করবো একটু জুম, বলেন? হ্যাঁ ওই যে টেক্সটের যে কোনো একটা, মানে এই যে টপ বাইক স্ট্যাটিস্টিক্স দেখলে হবে। টেক্সট শ্যাডো এই এই তো না? জি জি। কোনটা উঠাবো? উম, মানে আপনার লেখা যেটা লাল কালার ওইটা উপরে থাকবে আর শ্যাডোটা নিচে থাকবে এটার। শ্যাডোটা তো নিচেই আছে, আপনি -3 দিছেন না? জি জি। আপনি 3 দিয়ে দেন। অবশ্য -3 দিলে তো এগুলো ডানে বামে যাবে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ। এগুলো কখনোই উপরে ওঠে না। দেখেন, আপনার এইটাকে যদি বাড়ান, ও ডান আচ্ছা। পাশে সরতে হবে। মূলত ওইটা হচ্ছে একটা ছায়ার মতো, ওইটা পিছনেই থাকে। বুঝা আচ্ছা, গেছে? তাহলে আমার তো দেখতে ভুল হয়েছে, মানে ঠিক আছে তাহলে। মনে হইতেছে যে উপরে, তাই না? আচ্ছা আচ্ছা। দেখেন, এইখানে দেখেন, আমি আনলাম, একটু বড় করে দেখে, সেটা 0 করে দিই। মানে উনি বলছেন যে লেখার উপরের দিক থেকে ছায়াগুলো পড়তেছে, কিন্তু ছায়া তো নিচের দিকে থাকে, লেখার নিচের দিকে আসনটাতে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি ভাই। এই যে দেখেন, আমি কালো কালার দিয়ে উপরে নিয়ে আসছি, কিন্তু ওই টেক্সটের উপরে কিন্তু আসে না, দেখছেন? ওগুলো অলওয়েজ নিচেই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এই স্প্রেডটা আপনি কতটুকু স্প্রেড করবেন, ওইটা কন্ট্রোল করতে পারবেন। জি। আমিরুল, জি স্যার।
বেকার দিছেন নাকি? না স্যার, এইটাই তো দিছি স্যার, তাহলে আবার পাঠাইতেছি, আমার ভুলটা তাহলে পাঠাইছি, একই নামে সেভ ছিল তো সবকিছু। ঠিক আছে, পাঠান আবার আমিরুল। আচ্ছা, অরুণ কুমার। জি ভাইয়া, আসি। প্রত্যেকটার জন্য আলাদা ফাইল করছেন, সমস্যা নাই। দীপঙ্কর। ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি স্যার। বলেন তুষার। ভাই আমি একটু 3টার দিকে লিভ নিব। আসলে আমাদের এক আত্মীয় মারা গেছে, তো ওখানে যাইতে হবে আর কি নামাজের পর। আচ্ছা ঠিক আছে। ইমেজ নিয়ে কোনো কাজ করেন নাই? স্যার পাঠাইছি। ঠিক আছে, ইমেজটা নিয়ে কাজ করেন নাই দেখা যাচ্ছে। জি স্যার। ইয়ামিন। জি ভাইয়া। অ্যালার্ট কই? ইমেজের কাজ কই? ভাইয়া একটা করছি মাত্র টেবিল। কেন? ইমেজের কাজ কোথায় আর অ্যালার্টের কাজ কোথায় সেটা জিজ্ঞেস করছে। করেন না কেন? একটু টাইম। অজুহাত দিবেন, তাও অজুহাত খুঁজে পান না, কি বলবেন? অজুহাত তো আমাদের রেডি করা থাকে, একটা পার্মানেন্ট একটা অজুহাত থাকে না, সেটা তো অন্তত দিন, দেখি কয়দিন দেওয়া যায় অজুহাত। আচ্ছা, আর্টিকেল যে স্টক করছেন গোলাম ফাহিমুল্লাহ, আব্দুল মালিক। জি স্যার। আপনি সব অ্যালার্টের মধ্যে করছেন, এটা হচ্ছে একটা ভুল। আব্দুল মালিক। হ্যাঁ স্যার, ওটা দিছি যেন ফুল পেজটা চলে যায়, সেজন্য পরে দিচ্ছি, নিচেও করছিলাম আচ্ছা। আমাদের পেজটা।
মানে জিনিস ইচ্ছা করে নিয়ে দিছি। দিচ্ছেন এরকম। জি জি। এরপরে দেখেন এই সাকসেসের পরে এই যে কংগ্রাচুলেশন, এটা হচ্ছে বোল্ড আছে। মূলত এরকম বোল্ড করলে শুধুমাত্র ওই সাকসেসটুকুকেই বোল্ড করি, টোটালটা স্ট্রং এর মধ্যে থাকে না। এই যে শুধুমাত্র সাকসেসটুকুন স্ট্রং এর মধ্যে থাকে, বাকিটুকুন আলাদা থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। হাসিবুল ইসলাম। হ্যাঁ ভাই আছি ভাই। আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট রেগুলার দেওয়া লাগতেছে ভাই, একটু প্রেসারে আছি এখন। কোনো কাজ উজলাত পারেন হিসেবেই এগুলো নেন যেভাবে এগুলো পড়তে করতে কি 20 মিনিটের বেশি লাগে? ওই জন্য ভাই সময়টা আর কি মেনটেন করতে পারিনি। জিম। জিম আছেন? এসএমএস করতে হবে। এটা তো মনে হয় কাস্টম সিএসএস করে করছেন, একটা টেবিল করছেন মাত্র, অ্যালার্ট ইমেজের কাজ করা নাই। আর এখানে রেসপন্সিভ করেন নাই এই টেবিলটা। এরকম যদি বেশি কলাম হয় তাহলে টেবিল রেসপন্সিভ একটা কল করা লাগবে ক্লাস। এই যেমন এখানে টেবিল রেসপন্সিভ কল করেন নাই, টেবিল রেসপন্সিভ এমডি মিডিয়াম এস কল করছেন মিডিয়ামের আগে। আপনার যে টেবিলের সাইজ সব স্ক্রিনেই রেসপন্সিভ লাগে মূলত। যাই হোক, জ্যোতি। আছি স্যার। বারটা বাইরে কেন? এটা ইমেজ ফোল্ডারে রাখতে বলছি না? স্যার আমার একটু প্রবলেম আছে স্যার, সমস্যা আছে স্যার। প্রবলেম দেখতেছি, কিন্তু আপনি বারটা আইএমজি স্যার এটা ওই আমি স্যার তাড়াহুড়া করে শেষে ওইটা ইয়া করছি তো, মানে আমার ডেস্কটপে ছিল, তারপর ওইখান থেকে তাড়াহুড়া করে ওইখানে নিয়ে গেছি স্যার, এই জন্য স্যার ফোল্ডার করতে পারিনি স্যার। ক্লোজে ক্লিক করলে কি অ্যালার্টটা যাচ্ছে না? জি স্যার। অ্যালার্টের এই ক্লোজে ক্লিক করলে হ্যাঁ স্যার এইটা একটা স্যার। আর রেসপন্সিভ বাকিগুলা সবগুলা দেখছি স্যার, হইছে স্যার। ওই যে উপরের কলামগুলা রেসপন্সিভ করতে দেখেন হচ্ছে পারিনি। আপনার অ্যালার্টের মধ্যে যে প্রবলেম, জি স্যার। এখানে হচ্ছে বাটনকে দিয়ে দিচ্ছি ডটার ডিসমিস অ্যালার্ট আচ্ছা, এইটা প্রবলেম। আর কোথায় প্রবলেম? স্যার ওই যে উপরে কলাম মানে 6টা যে কন্টেন্ট নিছি স্যার, ওগুলা রেসপন্সিভ করতে পারি না, মানে স্যার ওগুলা পরপর 6টা হয় না স্যার। উপরে এই যে স্যার নিচে একটা চলে আসছে স্যার, এই দুইটাই রোতে স্যার। মার্জিন 0 দিবেন কেন? রোতে মার্জিন তো 0 দেই না আমরা। এরপর হচ্ছে পরপর 6টা রাখবেন, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার 6টা রাখতে চাচ্ছিলাম স্যার। কল এমডি4, কল এক্সেল এর দুইটা স্যার, 6টা থাকবে তাহলে স্যার। এখানে প্যাডিং দিবেন কেন? ওই যে px3 ঠিক স্যার, তাহলে প্যাডিংটার জন্য স্যার। এই প্যাডিং এর জন্য জায়গা নিয়ে এনেছে এক্সট্রা। এগুলো যে কল এমডি কল করেন ওগুলোর সাথে এমনিতেই প্যাডিংটা থাকে। ও আচ্ছা স্যার, উঠাই দেন দেখি স্যার। ওটাই কিন্তু ঠিক হয়ে যাবে।
ঠিক আছে, বসছে? হ্যাঁ স্যার বসছি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, পারবো স্যার এখন। কন্টেইনার নিছেন, কন্টেইনার, আচ্ছা কন্টেইনারের মধ্যে এই দেখেন কল নামে কোনো ক্লাস আপনি কল করবেন না, বুঝতে পারছেন? মানে কল নামে কোনো ক্লাস রাখবেন না, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কল কল এমডি নামে কোনো ক্লাস করবেন না, কারণ এই কল ক্লাসের একটা প্যাডিং আছে, এই যে দেখেন, এই যে প্যাডিং আছে লেফট সাইডে, এই কারণে কিন্তু এই দুটো সমান ছিল না। এই যে ও আচ্ছা স্যার। শুধু কল রাখা যাবে না। আচ্ছা এখন সমস্যা হচ্ছে এটার সাথে। হ্যাঁ স্যার নিচেরটা এখন শুধু এলার্টটা। ডাটা ডিসমিস অ্যালার্ট সব তো ঠিক আছে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার আমিও দেখলাম স্যার, খুঁজে পাইলাম না স্যার, কোথায় দেখি খুঁজছি স্যার। এটাও তো ক্লোজ হচ্ছে না। দেখেন যদি ক্লোজ না হয় তার মানে হচ্ছে আপনার সিএসএস এর ঝামেলা আছে, জাভাস্ক্রিপ্ট এর ঝামেলা আছে, ঠিক আছে? ও আচ্ছা স্যার। প্রজেক্টটাকে আনি, আপনাদের কোনো একটা জাভাস্ক্রিপ্টে ঝামেলা করছেন তো অবশ্যই। আচ্ছা যে কুইরিতে bootstrap.moon.js না সিএসএস এর মধ্যে
এই কন্টেইনার ক্লাসে আমরা কোনো সিএসএস করি না, লাগলে আমরা অন্য কোনো সিএসএস দিয়ে নেই নরমালি। আচ্ছা স্যার এটা উঠায় দেন, এটা যে মানে উপরের বুটস্ট্র্যাপ জন্য যখন স্যার। ইউজ করবেন তখন এই কন্টেইনার, বডি, স্টার এগুলো লেখা লাগে না, এগুলো ও আছে আচ্ছা অলরেডি স্যার, বুটস্ট্র্যাপের মধ্যে। আচ্ছা স্যার। স্যার এটা পুরোটাই স্টেটটা পুরোটাই উঠায় দেন স্যার, যদি এটা সমস্যা করে থাকে স্যার। এটা তো উপরের জন্য তো স্যার। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাই, আমি অসুস্থ তো আজকে ক্লাস করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এখানে text.js কেন লিখছেন? লিখলে এখানে জাভা স্ক্রিপ্ট লিখতে হবে, আর না লিখলে কিছুই না। এটা ছিল আপনার প্রবলেম। ওকে, ও আচ্ছা text স্যার। জাভা স্ক্রিপ্ট হয়, এই যে কাজ করতেছে, ও অর্থাৎ বুঝতে আপনার জাভা পারছি। স্ক্রিপ্টে কাজ করতেছিল না। ও আচ্ছা আচ্ছা জাভা স্ক্রিপ্ট না লিখলে কিছুই না, লিখলে সঠিকভাবে লিখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কে আছেন? জিওবি নামে কে দিছেন? হ্যালো। হ্যাঁ, এখন একটু কিছুক্ষণ ক্লাস করেন, পরে বাকিগুলো দেখেন। আচ্ছা, দেখেই শেষ করি তো, নতুবা তো প্রয়োজনে আপনি একটু পরে জয়েন করেন আর কি, 20 মিনিট পরে, ঠিক আছে? জিওবি নামে এটা কার? কাফি ভাইয়া হাসান? জি আছে স্যার। ভাইয়া হোমওয়ার্ক আমার বাকি ছিল তো, গত 2-3টা, এজন্য আমি আজকে একটা করে দিয়েছি। আচ্ছা, টেবিল করেন নাই? স্যার এগুলো অনেক টাইম লেগে গেছে, বুঝে জন্য অনেকগুলা একটা আর কি ট্রাই করছিলাম। মাহিনুল মাহি। মাহিনুল মাহি কি আছেন? জি স্যার। ইমেজ নিয়ে কোনো কাজ করেন নাই? জেরিন, জেরিন আছেন? জি স্যার আছি। কি করছেন? প্রজেক্ট ফোল্ডার এইরকম সাজাইতে বলছি? ঠিক আছে, প্রজেক্ট ফোল্ডার তো সাজান নাই, বুটস্ট্র্যাপের ভিতরে গিয়ে আপনি এগুলো লিখছেন। এগুলো হচ্ছে পাশে থাকবে, এইগুলো এইখানে থাকে এরকম। বুটস্ট্র্যাপ তো আমি নাম দিয়েছিলাম প্রজেক্টের ফোল্ডার, এরকম থাকবে, ওইভাবে সিএসএস টা ঠিক করে নেবেন। আচ্ছা স্যার। রাফিউল রহমান রিফাত আছেন? জি স্যার আছি। স্যার আজকে কাজটা ভালো মতো কমপ্লিট করতে পারিনি, যেটুকু করছি ওইটুকুই।
ডেঞ্জারের পরে এখানে আরো কিছু লেখা টেখা থাকে। জি স্যার। স্যার পার্টিকেল যে আছে ওইখানে দুই পাশে হয় না কেন জানি, শুধু নিচে হয়েছে। রাহানুর জি আসি আমি। অ্যালার্ট কই বেড়াইতে গেছে? ও, আছে না? রুবাইয়াত জি ভাই আছি। গোলাম রব্বানী জি স্যার আছে। আছেন? জি সাজু সাজু আহমেদ আছেন? জি স্যার আছি। এইটা কান কাজ সাজু। হ্যালো স্যার আমার ইয়ে থেকে কি এটা? সাজু আহমেদের এইটা সাবমিট হয়েছে, এটা তো চাইনি। ও আচ্ছা, সরি স্যার ভুল করে সাবমিট করেছি। সাবমিট করুন। শাকিল শাকিল আছেন? শাকিল জি স্যার আছি। টেবিলটা ডানে চলে গেছে কেন? কলাম বেশি। রেসপন্সিভ কল করা উচিত ছিল। রেসপন্সিভ কল করতে হয়, ওইটার প্যারেন্ট আর একটা ডিপ নিতে হয় টেবিলের, সেইটাতে। শিহাব আছেন? জি শিহাব ভাই আছি।
ভাই আমার কাছে তো একটু সমস্যা আছে, একটু দেখেন দেখি। সিএসএস এ একটু দেখেন দেখি। কি সমস্যা? ভাই আমি না এগুলা ডান পাশে আনতে যাচ্ছি, কিন্তু নিচে নিচে মানে উপর থেকে নিচ হয়ে গেছে। এটা কি হয়েছে? জি। এটা মানে ডানে আসতেছে না। ডানে না বামে? ও সরি, বামে। এটা জি। কি সমস্যা? এটা এগুলো মানে ইম্পর্টেন্ট দেওয়া লাগে না তো। আচ্ছা এখানে আমি দেখেন ওর আপনি সাথে যখন বুটস্ট্র্যাপটাও যোগ করছি, তো আমি মনে করছিলাম যে ওইটার জন্য হয়তো বা এখানে কাজ করতেছে না, ওই জন্য একটু দেখেন, ইম্পর্টেন্ট দিছিলাম। বুটস্ট্র্যাপটা যখন ইউজ করবেন এইটা বুটস্ট্র্যাপে লেখা আছে, বডির ও মার্জিন 0 এটাও বুটস্ট্র্যাপে লেখা আছে, রো আফটার এগুলো সব লেখা আছে, ঠিক আছে? এগুলো লাগবে না। জি। ওকে। আর এখানে লেফটের পর এখানে স্পেস না দিলে ইম্পর্টেন্ট ট্যাগ প্লাগটা কাজ করবে না। আর নরমালি হচ্ছে এখানে নেব বা নেব আইটেম গুলোকে ফ্লোট লেফট করছি না, আমরা মূলত হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের বা স্ট্যান্ডার্ড কোডিং এর ক্ষেত্রে বা আধুনিক যত ডিজাইন, এগুলোতে এখন আর এই ফ্লোটটা ইউজ করে না, এগুলো হচ্ছে সব ফ্লেক্স দিয়ে হচ্ছে ডিজাইনটা করা হয়, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপটা শিখি, আমরা ফ্লেক্স এর মাধ্যমেও একটা ডিজাইন করে ফেলবো। আর আপনারা শিখবেন দুইটাই, কারণ হচ্ছে আপনি যখন আপনি আধুনিক ডিজাইন করতে জানেন ফ্লেক্স দিয়া, এখন মনে করেন আগের একটা সাইট করা আছে ফ্লোট দিয়া, তখন সেইটাকে আপনি কাস্টমাইজ করবেন কিসের মাধ্যমে? সেটাকে যদি আপনাকে কাজ করতে দেওয়া হয় সেটা তো আর আপনি পারতেন না। এই কারণে ফ্লোট ফ্লেক্স দুইটাই হচ্ছে আমরা দেখবো। আচ্ছা মনে হয় সবার কমপ্লিট। আর কি সমস্যা? আপনার সমস্যাটা তো বুঝতে পারলাম না, যে কি ডানে বামে নিতে চাইছেন। এখানে টেক্সটটা ব্র্যাকেট করে রয়েছে, এটা একটা সমস্যা। কোনো সমস্যা আছে আর সাব্বির? না শিহাব? না না ভাইয়া। Okay. সাজু আহমেদ কি সেন্ড করছেন? জি স্যার, করলাম এখন। অ্যালার্ট নাই, ইমেজ নাই। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করতে পারি। আজকের হচ্ছে দেখেন, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব এবং বুটস্ট্র্যাপের এই ফাইল সেটিংটা যেহেতু সব জায়গার ক্ষেত্রে সেম, সেহেতু আমি কি করতেছি, আজকে ডে 20
এই ডে 20-তে আমি কি করব, আমি ফাইলগুলো কপি করে আনলাম যাতে আমার সময়টা বাঁচে। কারণ হচ্ছে এই যে সিএসএস জাভাস্ক্রিপ্টের 3টা ফাইল সেটিং, এগুলো সব আগের মতোই। আমি এখন এটা সাবলাইম টেক্সটের সাথে নিয়ে নিচ্ছি ফোল্ডারটা, প্রজেক্ট ফোল্ডার আনলাম। ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই বুটস্ট্র্যাপ লিংক আপ করার পরে ওখানে কি আলাদা করে আবার স্টাইল করা যাবে না? আর করা যাবে না? আলাদা করে করা যাবে এবং করতে হবে। আচ্ছা, যেমন এই যে আমার style.css টা আছে, ওটা ভাই আমি ওইভাবে করতে গেছিলাম, আমার খুবই কষ্ট হয়েছে, মিলাতে পারতেছি না। এখানে দেখেন index.html এই যে style.css টা আমার লাস্টে দেওয়া আছে, অর্থাৎ এই style.css এ আপনি যা লিখবেন ওইটা লাস্ট কমান্ড হিসেবে কাউন্ট করবে। ও ওটা লাস্টে দিতে হবে ভাইয়া, উপরে দিলে সমস্যা হবে। উপরে দিলে হচ্ছে কি প্রায়োরিটিটা আগে বুটস্ট্র্যাপ, তাইলে বুটস্ট্র্যাপ আর শেডের ওভাররাইড করতেছে, style.css টা আপনার করা কাজটা সবার শেষে দিতে হয়। ওকে, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু স্টার্ট করি। আমরা অনেকগুলো কাজ একসাথে দেখি যেহেতু সবকিছু W3 স্কুলসে আছে, সো এখান থেকে আপনারাও পারবেন, আমি শুধু বুঝাই দিয়ে যাই এখান থেকে। দেখেন এইখানে বাটন শুরুতে হচ্ছে আমরা যখন কোনো বাটন করি এখানে দিলাম মনে করেন ক্লিক, আবার একটা মনে করেন এখানে এ ট্যাগ দিলাম, এই ট্যাগের সাথেও দিলাম ক্লিক। এখন এই বাটনের সাথে যদি আমি একটা ক্লাস দিই btn, আচ্ছা আগে আউটপুটটা আমরা একটু দেখে আসি যে কি অবস্থায় আছে। দেখেন এইখানে দেখেন এই যে বাটন, এটা হচ্ছে বাটন, এটা কিন্তু এ ট্যাগ, ঠিক আছে। এখন দেখেন আমি বাটনের সাথে দিলাম একটা ক্লাস দিলাম btn দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এবং একটা প্যাডিং পেয়ে যাবে। এরপর আমি বললাম যে বাটন ডেঞ্জার, তাহলে ডেঞ্জার কালারের একটা বাটন চলে আসলো। এই যে আমি একটু কাজ করি, এখানে একটা বডিতে একটা মার্জিন নিয়ে নিই M5, চারদিক থেকে মার্জিন আসলে একটু ভালো দেখা যাবে। এই যে ক্লিক। এরপর আসেন এই ট্যাগের সাথে আমি বললাম ক্লাস btn, বললাম যে এটা btn ইনফো কালার, তাহলে দেখেন এইটাও একটা বাটন হয়ে গেল। এই যে ওভারের সাথে একটা কালার আছে, অর্থাৎ এখন আমাকে একটা বাটন তৈরি করতে কোনো প্যারা নাই, জাস্ট ক্লাসটাকে কল করে তারপর হচ্ছে আমরা একটা বাটন তৈরি করে ফেলবো। যদি আপনার বাটনটাকে একটু ছোট লাগে তাইলে কি করবেন, btn sn, এটাকেও ব্যবহার করা যায়, বাটনটাকেও ব্যবহার করা যায়, যে কোনো ট্যাগের সাথেই ব্যবহার করা যায়। দেখেন বাটন sn দিলে কি হচ্ছে, বাটনটা ছোট হচ্ছে, আর আপনি যদি এখান থেকে বাটন lg দেন তখন কি হবে, বাটনটা অনেক বড় হবে। আমি সিকোয়েন্স অনুসারে যদি দেখাই যে প্রথমটা হচ্ছে বাটন sm, এই যে প্রথমটা হচ্ছে বাটন sm, এটা হচ্ছে নরমাল বাটন, আর এটা হচ্ছে বাটন lg অর্থাৎ লার্জ বাটন। এরপরে হচ্ছে এই যে বাটন ডেঞ্জার, এর বিভিন্ন কালার আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে আপনাদের যদি 100% ওয়াইড বিশিষ্ট একটা বাটন লাগে তাইলে আপনি কি করবেন, যে আমার একটা বাটন লাগবে 100% ওয়াইড লাগবে, তাইলে দিবেন btn ব্লক, অর্থাৎ একটা ব্লক লেভেল বাটন। যদি btn ব্লক দেন তখন ওই বাটনটা কি হবে, দেখেন এই যে 100% ওয়াইড নিয়ে নিল। এখন হচ্ছে আমরা একটু এখানে দেখি যে আমাদের কি কি বাদ আছে সেগুলো আমরা একটু দেখে আসি। বাটন গ্রুপে মনে হয় যেতে হবে। এই যে দেখেন বাটন লার্জ স্মল এগুলো ফুল ওয়াইড নিয়ে অলরেডি বাটন ওয়াইডটা আলোচনা করছি। আচ্ছা এখন যদি আপনার কোনো একটা বাটনকে আপনি ডিসেবল করে দিতে চান, যেমন দেখেন এই বাটনে কিন্তু ক্লিক করা যাচ্ছে না, অর্থাৎ আমাদের কিন্তু অনেক সময় থাকে যে এই অপশনগুলো যদি আপনি পূরণ না করেন তখন এই বাটনটা ডিসেবল থাকে, বাকি অংশগুলো পূরণ করলে তখন বাটনটা এনাবেল হয়। এরকম কিছু কাজবাজ থাকে আমাদের। যেমন দেখেন আমি যদি এগুলো আমাদের রিয়েল লাইফে দরকার পড়ে কোনো একটা বাটনকে ডিসেবল করা, যে আমি ওর সম্পূর্ণ একজন ইউজারের সম্পূর্ণ ইনফরমেশন পূরণ না হওয়া পর্যন্ত আমি করব না। দেখেন এইখানে আমি ডাউনলোড করলাম, এইখানে দেখেন একটা বাটন আছে ডাউনলোড বাটন, কিন্তু বাটনটা ডিসেবল করা। আমি যদি এটাতে ক্লিক করি
তখন এইটা এনাবেল হচ্ছে। ক্লিকটা তুলে দিলে এখন আর ক্লিক করা যাচ্ছে না। এরকম হচ্ছে আপনার রিয়েল লাইফে আছে। আমি এখান থেকে যদি করি কি ডিসেবলড যদি ক্লাসটাকে কল করি, তখন দেখেন এটাতে আর ক্লিক করা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি ডিসেবলড ক্লাসটাকে কল করতে হবে। ডিসেবল ক্লাসটাকে যদি কল করেন তাহলেও ডিসেবল হয়ে যাবে। এই যে ক্লিক করা, এইটাতে ক্লিক করা যাচ্ছে, এই যে হ্যান্ড কার্সার আসতেছে, এইটার সাথে কোনো হ্যান্ড কার্সারও আসতেছে না, ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা, স্পিনারটা আমরা একটু পরে দেখি, কারণ হচ্ছে আচ্ছা না দেখেই ফেলি, না থাক, স্পিনারটা একটু পরে দেখতেছি। এরপরে আমরা দেখি বাটন গ্রুপ, যেহেতু স্পিনারের একটা আলাদা অপশন আছে। আচ্ছা, আমরা যখন এখানে কয়েকটা বাটন তৈরি করলাম, ধরেন এখানে আমি কি করলাম, এই যে 4টা মনে করেন বাটন তৈরি করলাম, এখানে 4টা বাটন আছে, এই বাটনের এক একটা কালার দেই। মনে করেন এটা আছে ডেঞ্জার, এটা ধরেন ইনফো, এইটা মনে করেন প্রাইমারি, এইটা মনে করেন সাকসেস। যখন আমার এখানে এই 4টা বাটন আছে, এই একটা বাটন থেকে আরেকটা বাটনের একটা মার্জিন আছে, দেখা যায়? হ্যালো, আর একটু বড় করে কম দেখতে পাচ্ছি। বলছি যে এই যে একটা বাটন থেকে আর একটা বাটনের ভিতরে একটা গ্যাপ আছে না, ভিতরে এখানে। আচ্ছা, এই বাটনের গ্যাপটা যদি আপনি না চান, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? বাটন গ্রুপ। কি করবেন? আপনার জাস্ট এই 4টা একটা গ্রুপে রাখতে চাচ্ছেন, কিছুই লাগবে না, একটা ডিভের মধ্যে রাখেন। তারপর হচ্ছে এই ডিভের ক্লাসটাকে আপনি বলে দেন যে এটা হচ্ছে বাটন গ্রুপ। যখন আপনি বলে দিলেন, ওরা এই যে দেখেন সব একসাথে মিশে গেছে, এবং ভিতরের বর্ডার রেডিয়াসটা নাই, দুই পাশে বর্ডার রেডিয়াসটা আছে। এই হচ্ছে বাটন গ্রুপের সিস্টেম। এইখানে দেখেন এইগুলো হচ্ছে বাটন গ্রুপ, এটা বাটন গ্রুপ এসএম। এই যে বাটন গ্রুপ এলজি দিলে আপনার বাটন গ্রুপের সাইজটা একটু বড় দেখা যাবে, বাটন গ্রুপ এসএম দিলে বাটন গ্রুপটা একটু ছোট আসবে। এরপরে হচ্ছে দেখেন বাটন গ্রুপ ভার্টিক্যাল যদি বলি, VERTICAL, তাহলে কি হবে? আপনার একটা ভার্টিক্যাল বাটন আসবে, যে উপর নিচে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে বিটিএনটা কোডে স্যার 2বার কেন লিখলেন স্যার? আচ্ছা দেখেন, একটা বিটিএন লিখছি হচ্ছে আপনার কোডে 2বার কেন লিখছি, এই যে ক্লাসে আসতেছি। আচ্ছা আসতেছি, বাটন গ্রুপটা তো বোঝা গেছে যে বাটন গ্রুপটা কেন, জি স্যার, তাই না? আচ্ছা, এইখানে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুটাও আমি একটু পরে আলোচনা করতেছি, ড্রপ ডাউন মেনুটাও এখন আলোচনা করব না। এইখানে দেখেন এই একটা বাটন গ্রুপ, এই একটা বাটন গ্রুপ, তার মানে দুইটা গ্রুপের মাঝে একটা স্পেস আছে, এই একটা বাটন গ্রুপ, এই একটা বাটন গ্রুপ। আচ্ছা, এখন দেখেন আপনার কোশ্চেনের যে উত্তর, আমি এখানে একটা বাটন নিলাম, সাপোজ ক্লিক। এখানে দেখেন আমি একটা ক্লাস নিলাম। আচ্ছা ধরেন একদম শুরুতে আছে কি অবস্থায়? এই অবস্থায় আছে, ওর একটা বর্ডার আছে, একটা আউটলাইন আছে, কোনো প্যাডিং ফ্যাডিং কিছু নাই। আমি যদি এখানে একটা কালার দিই, বাটন ডেঞ্জার, মনে করেন একটা বাটন ডেঞ্জারে একটা বাটন কালার হইলো, কিন্তু দেখেন আমার এখানে আর কোনো ডিজাইন কি চেঞ্জ হয়েছে? দেখেন ওই আগের বর্ডার রেডিয়াস নাই কোনো, ঠিক আছে, কোনো প্যাডিং নাই। তারপরে নিচের দিকের যে দুইটা আলাদা এক্সট্রা কালার আছে, দেখা যায় এই যে নিচের দিকে আলাদা দুইটা আউটলাইন আছে, এই দুইটা হচ্ছে বাই ডিফল্ট আছে, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। আর আমি যদি শুধু বাটন ক্লাস্টারে কল করি, তখন কি হবে? এইখানে কর্নারে একটু বর্ডার রেডিয়াস আসবে, এই টেক্সটটা একটু সেন্টারে যাবে। দেখেন আমি যদি স্পিক করি, দেখেন টেক্সটটা সেন্টারে আসছে এবং একটা প্যাডিং পাইয়ে গেছে, বর্ডার রেডিয়াস আসছে, বাটনের চেহারাটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে। তাহলে বাটন ক্লাসের কাজ এবং বাটন ডেঞ্জারের কাজ আলাদা। ডেঞ্জারের কাজ হচ্ছে কালার দেওয়া, আর বাটনের কাজ হচ্ছে ওর বাটনটাকে ডিজাইন করা। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা একটু কাজ করবেন, বাটন গ্রুপটা দেখবেন নাকি আরো কিছু দেখাবো তারপরে দেখবেন?
আরো কিছু দেখান স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে স্পিনার এবং হচ্ছে ড্রপ ডাউন, এই দুইটা আগে দেখতে হবে, তারপরে বাটনের সবগুলো আমরা দেখবো আবার একবার। দেখেন স্পিনার কি জিনিস। স্পিনার হচ্ছে, এখানে দেখেন একটা স্পিনার এই যে ঘুরতেছে, এইটাকে বলা হয় মূলত স্পিনার। আমি কিছুই না, জাস্ট আমি যদি একটা ডিপ নেই, এখানে মনে করেন একটা ডিপ নিলাম, ওর ক্লাস দিলাম আমি স্পিনার বর্ডার। এখানে দেখেন স্পিনার বর্ডার দিলেই একটা স্পিনার অলরেডি চলে আসছে। অনুরূপ ভাবে স্পিনার এসএম যদি দেন তখন কি হবে, স্মল হবে। স্পিনার এলজি যদি দেই তাইলে বড় হবে। পজিশন দিয়ে করা তো সব উপরে চলে আসছে। এইখানে দেখেন এটা হচ্ছে আপনার স্পিনার এসএম স্মল। আচ্ছা আসতেছি, দেখেন এটা হচ্ছে আপনার স্পিনার বর্ডার আসলো। এরপর যদি স্পিনারের কালার চেঞ্জ করতে হয় তাহলে কিছুই নেই, যে টেক্সট সাকসেস, এখানে স্পিনার সাকসেস লিখলে আর আসবে না, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো এইগুলো দিয়ে কালার চেঞ্জ করা যাবে। টেক্সট ডেঞ্জার, ক্লাসগুলো সাজেস্ট করে এরকম কোন এক্সটেনশন নাই? ক্লাসগুলো সাজেস্ট করে এরকম কোন এক্সটেনশন আছে? সবকিছুই আছে, কিন্তু এখন দেখাবো না, তাইলে তো আর আপনি এগুলো শিখবেন না। ঠিক আছে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে কি আপনার এই যে বর্ডার, অর্থাৎ এইভাবে ঘুরতেছে। এইখানেটা দেখেন, এটা হচ্ছে স্পিনার গ্রো, এইটাকে বলা হয় স্পিনার বর্ডার, অর্থাৎ ওর বর্ডারের উপরে ঘুরতেছে। আর এটা হচ্ছে গ্রো। স্পিনার গ্রো দিলে কি হয়, এই স্পিনার বর্ডারের পরিবর্তে যদি আমি দিয়ে দিই গ্রো, তখন হচ্ছে কি ভিতর থেকে আসবে। এগুলো লাগে কেন, আমাদের লোডিং বাটন তৈরি করতে লাগে। এই যে চলে আসলো। ও আচ্ছা, এটার জন্য সমস্যা হয়েছিল। এই যে দেখেন চুয়েটের লোডিং বাটনটা কেমন স্যার? চুয়েটের লোডিং বাটনটা স্যার একটু চুয়েটেরটা লোডিং বাটন একটা ছিল চুয়েটের, ওটা হচ্ছে, ওটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রি লোডেড, অর্থাৎ ওইটা লোড হওয়ার আগে একটা লোগো আসে না, হ্যাঁ 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 সেটা না, ওটাকে বলে থাকি প্রি লোডেড, প্রিলোডেড ইমেজ বা প্রিলোডিং বলি এটা। ওইটার ব্যাপারটা আলাদা, ঠিক আছে। ওইটাতে আসবো পরে আর কি, ফুল সাইটটা যখন বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করব তখন আসবো আর কি। আর আপাতত দেখলে একটু গুগলে সার্চ করতে পারেন যে প্রিলোডেড আইকন বা প্রিলোডেড সিস্টেম লিখে সার্চ করলে চলে আসবে। আচ্ছা দেখেন এখানে কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো হচ্ছে স্পিনার। আচ্ছা অনুরূপ ভাবে দেখেন স্পিনার এসএম দিছিলাম, তো মূলত স্পিনার এসএম হয় না, স্পিনার বর্ডার এসএম হয়। দেখেন স্পিনার গ্রো আমি যদি দেই এসএম, আর একটাতে বললাম যে স্পিনার এটা নর্মাল থাকুক, আর এটাকে বললাম স্পিনার গ্রো এলজি, তাহলে এটা বড় হবে। এই যে দেখেন প্রথমটা ছোট, তারপর একটা নর্মাল, তারপর একটা তো বড় হওয়ার কথা ছিল কিন্তু বড় তো হইতেছে না, দেখা যাচ্ছে। আচ্ছা এটা তার মানে এটার এলজি ভার্সনটা নাই, শুধুমাত্র স্মল ভার্সনটাই আছে। এই যে স্পিনার গ্রো শুধু এলজিটা আছে। তাহলে স্পিনারটা তো বোঝা গেছে, জাস্ট দুইটা ক্লাস, একটা স্পিনার গ্রো বা স্পিনার বর্ডার, তারপরে শুধু টেক্সটের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে। স্পিনারে কোশ্চেন আছে কোনো? থাকার কথা না। দেখেন এখন যদি আমি একটা বাটন নেই, এখন এখানে যদি আমি বলি যে লোডিং, সাপোজ লোডিং দিয়ে এখানে আমি বললাম যে ক্লাস বিটিএন ডেঞ্জার সাপোজ, তখন দেখেন এখানে একটা বাটন চলে আসছে। এখন আমি চাচ্ছি লোডিং এর আগে একটা স্পিনার দিতে, তাহলে কি করবেন এইখানে, তাহলে বাটনের এইখানে একটা লোডিং দেবো যেহেতু, সো বাটনের আগে এসে একটা ডিপ নেই এবং এখানে ক্লাস দিলাম যে স্পিনার বর্ডার, তখন কি হইলো এখানে একটা স্পিনার চলে আসছে।
এই যে এখন স্পিনারের সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি দিলাম স্পিনার এসএম, অর্থাৎ স্মল সাইজের স্পিনার লাগবে। না, স্পিনার এসএম না, স্পিনার বর্ডার এসএম। তখন এই যে সাইজটা ছোট হয়ে গেল। তাইলে একটা বাটনের মধ্যে আমরা কিভাবে স্পিনার ব্যবহার করতে পারবো বোঝা গেছে? হ্যালো, জি স্যার। এখন দেখেন, এখন যদি চাই যে না এই স্পিনার শেষেও একটা থাকবে, লোডিং এর পরেও একটা থাকবে, আগেও একটা থাকবে, তাহলে কি লোডিং এর পরে আবার দিয়ে দিবেন, তাহলে দুই পাশেই থাকবে। এখন আগে দিতে চাইলে আগে দিবেন, পরে দিতে চাইলে পরে দিবেন। আবার যদি আপনি চান যে না এখানে এটা গ্রো হবে, তাহলে দেন গ্রো। যেইভাবে আপনি বাটনের সাথে দিবেন ওইভাবেই চলে আসবে। বোঝা গেছে স্পিনারটা? এখানে কিন্তু ওইভাবেই করা। এই বাটনটা ডিজেবল বাটনের মধ্যে হচ্ছে আপনার স্পিনারটা কল করা। এই যে লোডিং দিয়ে দুইটা ডট দেওয়া আছে, এরকম দিতে পারেন আর কি চাইলে। এটা ডিভের সাথে দেওয়া আছে, ওরা স্পান দিয়ে করছে, স্পান ট্যাগের সাথেও করতে পারেন। আচ্ছা, স্পিনারটা কি তাহলে ক্লোজ করতে পারি? স্যার ওইটা স্পিনার স্যার ডট হয় না স্যার, স্পিনারটা ডট করা যাবে না স্যার, ডট ডট দিয়ে ঘুরবে। আচ্ছা, ডট ডট দিয়ে করতে হলে আপনার নিজের তৈরি করতে হবে। এই বুটস্ট্র্যাপের ও সাথে এই আচ্ছা দুইটা স্যার, সিস্টেম আছে। ওকে, আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিজের মতো তৈরি করতে পারবেন। এগুলো সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা। জাভাস্ক্রিপ্ট না, এটা বুটস্ট্র্যাপ এই অ্যানিমেট সিএসএস এর মাধ্যমে করা যায় অবশ্য। আচ্ছা দেখেন, স্পিনার গেল, এরপরে দেখবো হচ্ছে আমরা ড্রপ ডাউন। এই যে ড্রপ ডাউন, অর্থাৎ আমরা তো ড্রপ ডাউন মেনুগুলো আমরা দেখছি যে হোভার করলে ড্রপ ডাউন হয়। এখন দেখবো যে ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে চলে যাচ্ছে। এখন দেখেন এইখানে কিন্তু ওরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করছে। কারণ কি, এখানে দেখেন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের 3টা লাইব্রেরি অ্যাড করছি অলরেডি। আমাদের যে প্রজেক্ট ফাইলটাতে যদি আসি, আচ্ছা আমি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কেটে ফেলছি অলরেডি। এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের ফাইল, তার মানে আপনার জানা লাগবে যে কোনটা জাভাস্ক্রিপ্ট কোনটা মনে করেন আপনার এই ক্লিকের এই ড্রপ ডাউনের এই যে ক্লিক করলে যে ড্রপ ডাউন মেনুটা আসতেছে, আপনি এই সিস্টেমটা চাচ্ছেন। এখন আপনি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করলেন না, সেক্ষেত্রে আর কাজ করবে না। আবার মনে করেন ডিজাইন রিলেটেড, যেমন টেবিল এসএম, তারপর হচ্ছে টেক্সট প্রাইমারি, মার্জিন, প্যাডিং, এগুলো হচ্ছে শুধু সিএসএস রিলেটেড কাজ। সিএসএস রিলেটেড কাজে শুধুমাত্র এই যে bootstrap.min.css এই একটা লাইব্রেরি, এই একটা ফাইল অ্যাড করলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দেখব ড্রপ ডাউন। আচ্ছা, এখন এই ড্রপ ডাউনের সাথে সিস্টেমটা কি থাকে একটু দেখেন। ড্রপ ডাউনের সাথে থাকে একটা বাটন থাকে, যেই বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। এগুলোকে আমরা টোগল বাটনও বলি। টোগল বাটন বলতে যে একটা ক্লিক, একই বাটনে ক্লিক করলে চলে যাচ্ছে, একই বাটনে ক্লিক করলে চলে আসতেছে। দেখেন আমরা কিন্তু অলরেডি এইরকম প্যাটার্নে ড্রপ ডাউন মেনু করে আসছি। যেমন এখানে যদি একটা ডিপ নেই, এটাতে নাম দিলাম আমি ড্রপ ডাউন। এরপরে হচ্ছে এখানে আমি একটা কাজ করলাম কি, এখানে আর একটা ডিপ নিয়ে এখানে বললাম যে ড্রপ ডাউন মেনু। এখানে দেখেন ড্রপ ডাউন মেনু নিলাম। এরপরে হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম, এখানে লিংক হ্যাশ দিয়ে এখানে ক্লাস নেম দিলাম যে এগুলো হচ্ছে ড্রপ ডাউন আইটেম। এগুলো হচ্ছে ড্রপ ডাউন আইটেম, এখানে দিলাম যে এগুলো হচ্ছে আইটেম, লিখে দিলাম। ওকে, এখন যদি আমরা একটু এটা রিফ্রেশ করি, তখন আমরা যদি একটু দেখি, রিফ্রেশ করলে দেখেন আমি এখানে কিছুই দেখতে পারতেছি না। কারণ হচ্ছে যখন আমি একটা ড্রপ ডাউন মেনু কল করি তখন এটা ডিসপ্লেটার নাম থাকে বাই ডিফল্ট। এখন আমি চাচ্ছি একটা বাটনে ক্লিক করব, এখানে একটা বাটন করি যে ক্লিক হেয়ার। দেখেন আমি চাচ্ছি কি, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে তখন ওই ড্রপ ডাউনটা আসবে।
বোঝা গেছে? হ্যালো স্যার স্যার ওই যে ওই ওই আগে একটা যেটা করছিলাম ওই যে সোয়েটার, ওটা তো উঠে না, আমরা ক্লিক হেয়ারটা কাজ করাইতে পারি না, ওটা একটু দেখাইতেন। কোনটাতে? ওই যে মেনু সোয়েটারটাতে মেনু ওই ক্লিক হেয়ারটা কাজ করে না। আচ্ছা আমি একটু এইটাতে শেষ করি। দেখেন এখন ক্লিক হেয়ার একটা বাটন আমি অ্যাড করলাম, আর এই ড্রপ ডাউন মেনু এটাও আমার চলে আসলো। এখন আমার এখানে আমি চাচ্ছি ক্লিক হেয়ারে ক্লিক করলে এই মেনুটা ওপেন হবে, কিন্তু এখন তো ক্লিক করলে ওপেন হচ্ছে না। এখন ক্লিক করলে যদি ওপেন করতে হয় তাহলে এখানে আচ্ছা টাইপটা বাটন দিয়ে রাখাটা ভালো। এখানে একটা ক্লাস সেট করতে হবে, একটা ডাটা টগল, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ডাটা টগল বলতে হবে ড্রপ ডাউন। এই ডাটা টগলটা অনেক জায়গায় লাগবে। দেখেন এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? ডাটা টগল কি হবে? ড্রপ ডাউন হবে। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন ক্লিক করতেছি আসতেছে, ক্লিক করতেছি চলে যাচ্ছে। তাহলে ডাটা টগল ড্রপ ডাউন এটা মুখস্থ রাখতে হবে, কারণ আমরা যখন কোলাপসিবল কোনো মেনু করব সেখানে লিখতে হবে ডাটা টগল কোলাপস। আচ্ছা তাহলে ডাটা টগল ড্রপ ডাউন দিলে কি হচ্ছে? এখন এখানে ক্লিক করলে মেনুটা আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। এখন এই বাটনের চেহারা তো সুন্দর দেখা যায় না, তাহলে বাটনের চেহারা সুন্দর দেখানোর জন্য আমি কি করব? ক্লাস বিটিএন, বিটিএন সাপোজ প্রাইমারি। দেখেন তাইলে কি হলো? একটা প্রাইমারি বাটন আসলো, এখন এইখানে ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। এখন আমরা বলছিলাম যে এইখানে যে একটা ড্রপ ডাউন মেনু আছে সেটা নিচের দিকে একটা আইকন দিয়ে আমি বুঝাই যে এইখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, তাই না? এখন নিচের ওই আইকনটা যদি নিতে হয় তাহলে হচ্ছে এখানে ড্রপ ডাউন টগল এই ক্লাসটাকে দিয়ে দিলেই চলে আসবে। এই যে এখানে যদি এই ক্লাসটা দিয়ে দিই ড্রপ ডাউন টগল, তখন কি আসবে? এই যে নিচের দিকে যে তীরটা আছে এই তীরটা এখানে চলে আসবে। তাহলে এইটা দেখে বুঝতে পারবো যে না এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। বোঝা গেছে এটা? এখন দেখেন এই যে বাটনের সাথে আমরা যদি বাটন গ্রুপে একটু যাই, আমরা এখন এই বাটনের সাথেই চলে আসি। যেমন এখানে দেখেন বাটন, বাটনের শেষের দিকে দেখেন এই বাটনের সাথে স্পিনার অলরেডি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন এখানে বাটন গ্রুপের মধ্যে কি করছে? বাটন গ্রুপের মধ্যে একটার সাথে ওরা এই যে শেষের একটার সাথে একটা ড্রপ ডাউন মেনু অ্যাড করে ফেলছে। এইটা তাহলে আপনারা কিভাবে করবেন? এইখান থেকে একটু দেখে নিন যে বাটন গ্রুপের মধ্যে বাটন গ্রুপ বুঝতে পারবেন আশা করি। এইখানে আবার দেখেন শুধু নিচের এই তীরের এই বাটনটাতে ক্লিক করা যাচ্ছে, তার মানে এই সোনি একটা বাটন, এই নিচের তীরে আর একটা বাটন। আচ্ছা তাহলে আপনারা একটু প্র্যাকটিস করবেন কি কি? বাটন, বাটন গ্রুপ, তারপরে হচ্ছে স্পিনার এবং কোনটা? ড্রপ ডাউন। এই চারটা একটু প্র্যাকটিস করবেন, লিখে দিচ্ছি কোন কোন চারটা প্র্যাকটিস করবেন। বাটন গ্রুপ, স্পিনার আর হচ্ছে ড্রপ ডাউন। এই চারটা একটু প্র্যাকটিস করেন, হয়ে গেলে রিপ্লাই করবেন। একটু যত দ্রুত পারেন করে ফেলেন, আমরা তারপরে হচ্ছে করতে দেবো না, দেখতে সময় লাগবে, 10 মিনিট দিচ্ছি সময় এখানে।
ভাইয়া হয়েছে? ঠিক আছে, বাকিরাও করেন। ভাইয়া হয়েছে? যার যার হয়ে যাবে সে একটু রিপ্লাই করবেন। আচ্ছা, দুজন ট্রাই করছেন, আর কার কার হয়েছে? হ্যালো, স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেল, ফোন দিয়ে জয়েন দিলাম। হয়েছে স্যার? হয়েছে হয়েছে স্যার? যার যার হয়ে যাবে একটু রিপ্লাই করবেন। হয়েছে স্যার।
আচ্ছা, একই সাথে আপনারা লিস্ট গ্রুপটাও দেখে দেখে ফেলেন। লিস্ট গ্রুপটা দেখলেই বুঝতে পারবেন, ওইটা তেমন কোনো কঠিন কিছু না, একটা ইউএল এর সাথে লিস্ট গ্রুপটা একটু দেখে ফেলেন। ভাই আমি এক্সটেনশনটা অ্যাড করে নিছি ভাই, এই এগুলা আর লিখতে মন চাচ্ছে না তো। আপনার জানা লাগবে যে কোন ক্লাসে কি কাজ করে, নতুবা হবে কি পরবর্তীতে যখন কিছু কাস্টমাইজ করতে যাবেন তখন প্রবলেমে পড়বেন। হ্যাঁ ওইটা তো ভাই জানা লাগবে। হুম। হ্যালো স্যার, স্যার শুনছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বাটন গ্রুপ আর কি এক সাইডে, মানে বাটন গ্রুপের নিচে ড্রপ ডাউন মেনু হয়েছে। যদি আমি আপনার এটাকে যদি দুইটা পাশাপাশি আনতে চাই তাহলে ফ্লট লেফট করলে তো হচ্ছে, তাই না? দুইটা ইয়াকে কল করে। আচ্ছা, আপাতত ফ্লোটের চিন্তাটা ভুলে যাবেন আর কি। মূলত হচ্ছে আধুনিক ডিজাইন গুলো ফ্লেক্স দিয়ে করা হয়, তো এটাও ফ্লেক্স দিয়ে করা। আচ্ছা, আমি দেখতেছি কিভাবে করবেন, আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে।
তারপরে একটা কি যেন দেখতে বললেন। আচ্ছা আমি দেখাইতেছি। হয়েছে সবার? কারো কি বাকি আছে আপনাদের? হ্যালো, বাকি নাই তাইলে? না স্যার বাকি নাই। ওকে গুড। ইয়ামিনের কাজটা একটু দেখান তো। হ্যালো ইয়ামিন, শুনতেছেন? খোঁজ নাই। ইয়ামিন আছেন? ঈশান আরিয়ান ইয়ামিন? স্যার আমাকে ল্যাপটপ থেকে বের করে দিচ্ছে কেন? জয়েন হতে পারতেছি না। নেটওয়ার্ক প্রবলেম মেবি। কিন্তু সেই একই রাউটার দিয়ে তো আবার আমি মোবাইল দিয়ে জয়েন হলাম। ইয়ামিন চাঁদ সোহাগ কই? আচ্ছা আমরা একটু আমার স্ক্রিনে ফেরত আসি। দেখেন এখানে হচ্ছে আমরা দেখতে বলছিলাম হচ্ছে লিস্ট গ্রুপ। আচ্ছা লিস্ট গ্রুপে আসতেছি। বুটস্ট্র্যাপ ফর ব্যাচ। এখানে দেখেন ব্যাচের কাজ কি, মূলত আমাদের কোনো যদি থাকে যে কিছু একটা লেখা আসলো, তার পাশে থাকে না যে এটা হচ্ছে নিউ, অর্থাৎ এরকম একটা নিউ ব্যাচ থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা নতুন প্রোডাক্ট। তাহলে কি করবেন, এই যে H1 এর মধ্যে মনে করেন একটা স্পান ক্লাস নিয়ে হচ্ছে ব্যাচ কল করে দিলেন, শেষ, আর কিছুই না। যেমন মনে করেন আমার এখানে একটা নতুন একটা প্রোডাক্ট আসলো, মনে করেন H1 বা যে কোনো একটা ট্যাগের ভিতরে আপনি দিতে পারেন। যে H1 হবে এমন না, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সাপোজ এখানে পি দিয়ে দিলেন, ঠিক আছে, তার ভিতরেও রাখা যায়। ধরেন আমি H1 এর ভিতরে লিখলাম যে কি লিখবো, ধরেন স্মার্ট টিভি সাপোজ। এখানে হচ্ছে স্পান ট্যাগের সাথে আমি এখানে বলে দিলাম, এখানে লিখলাম নিউ, যে এই প্রোডাক্টটা হচ্ছে নতুন। এর সাথে আমি ক্লাস দিলাম ব্যাচ, আর এখানে বলবো যে ব্যাচ প্রাইমারি বা সেকেন্ডারি, যে কালারটা দিবেন ওই ব্যাচটা এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে নিউ একটা ব্যাচ চলে আসছে। এটা হচ্ছে মূলত এই ব্যাচ। H1 ছাড়া শুধুমাত্র স্পান ট্যাগ দিলে ওইটা খুব ছোট দেখা যাবে। এই যেমন নিউ, শুধু স্পান ট্যাগ দিয়ে ভিতরে যা লিখবেন এই ব্যাচ গুলো এইভাবে দেখা যাবে। ভাই স্প্যান দিয়ে কি এটা কি নির্দিষ্ট? এটা হচ্ছে মূলত স্পানটা ইনলাইন এলিমেন্ট, তো আর ব্যাচটা হচ্ছে আপনার ইনলাইন দিতে হয়। আপনি ডিপ যদি দিয়ে মনে করতে পারবো করেন ভাইয়া? এটা যে কোনো ক্লাসের সাথে যে কোনো ট্যাগের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে যদি আমি ডিপ দেই তাও কাজ করবে। দেখেন যদি আমি একটু আউটপুট দেখাই, এই যে দুইটাতে কিন্তু সেম আউটপুট। ডিপ দিয়েও করা যাবে। আমি কি দ্বিতীয়টা ডিপ দিয়ে দেখাইছি না? এই যে দেখেন দ্বিতীয়টা ডিপ দিয়ে দেওয়া। এই তো ব্যাচ প্রাইমারি, ব্যাচ সেকেন্ডারি, ব্যাচ ডার্ক। এখানে দেখেন একটা বাটনের সাথে একটা ব্যাচ ব্যবহার করা হয়েছে, যে মেসেজের মধ্যে 4 দেওয়া আছে,
অর্থাৎ 4টা মেসেজ আছে সেটা আমরা বুঝি। আচ্ছা, এখানে দেখেন একটা আছে ব্যাচ পিল। ব্যাচ পিলটা যদি দেন তাহলে এই কর্নারটা একটু বর্ডার রেডিয়াসটা হবে, আর ব্যাচ পিলটা না দিলে এই যেমন প্রাইমারিটা দেখেন, প্রাইমারিটার সাথে বর্ডার রেডিয়াসটা কম, আর ব্যাচ পিল দিলে বর্ডার রেডিয়াসটা বেশি। এরপরে চলে আসেন প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারে চলে আসি। দেখেন এখানে প্রোগ্রেস বার আছে, এই প্রোগ্রেস বার গুলো হচ্ছে আমরা কি করব, 2টা ডিপ দিয়ে করতে হবে প্রোগ্রেস বার, যেগুলো আমাদের লোডিং ইমেজ লোডিং এর ক্ষেত্রে লাগে। আমি নিলাম মনে করেন ক্লাস, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রেস, পরেরটা হচ্ছে প্রোগ্রেস বার, PROGRESS। দেখেন আমি যখন প্রোগ্রেসটাকে কল করব তখন কি হয়েছে, একটা এই যে হালকা একটা কালার চলে আসছে। এরপর হচ্ছে আর একটা ডিপ নিলাম, যে এইটার ক্লাস দিলাম হচ্ছে আমি প্রোগ্রেস বার। যখন আমি প্রোগ্রেস বার দিলাম কোনো পরিবর্তন নাই, কারণ এখানে কালার দিতে হবে। আমি দিলাম যে বিজি ডেঞ্জার, ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তখন দেখেন 100% চলে আসবে। আসলো না, কি দিতে হবে দেখি। আচ্ছা, হোয়াইটটা বলে দিতে হবে, কতটুকুন হোয়াইট। আমি এখানে বললাম যে স্টাইল থেকে ইনলাইন সিএসএস দিয়ে আমি যদি বলি যে হোয়াইট, সাপোজ 50%। এই যে বিজি ডেঞ্জারের কারণে ডেঞ্জার কালারটা আসছে। হোয়াইট আপনি যতটুকুন দিবেন ততটুকুন আসবে। এখানে যদি আমি দেই না 75% আসবে, তাহলে 75%, আর হচ্ছে যতটুকুন লাগে আপনি ততটুকুন দিয়ে দিবেন। স্যার ক্লাসের ডব্লিউর ভ্যালু দিয়ে করা যেত না? ক্লাসের ডব্লিউর ভ্যালু দিয়ে? হ্যাঁ, ডাব্লুর ভ্যালু দিয়েও করা যাইতো, কিন্তু মনে করেন ডাব্লুর ভ্যালু তো 50 এরকম আছে না, যে সাপোজ আমি দিলাম W75। দেখেন W75, এখন যদি আপনার এই যে 75 আছে, আপনি যদি W50 দেন আসবে, কিন্তু যদি আপনার W এই মনে করেন 55% লাগবে, সেক্ষেত্রে তো আপনার বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, ডাব্লু দিয়েও করা যাবে। এরপরে হচ্ছে দেখেন এই যে প্রোগ্রেস, এইটার কি দেখাবো, যে প্রোগ্রেস বারের হাইটটাকে যদি আপনি বাড়াই দেন তাইলে এইটা একটু বড় হবে, যতটুকুন লাগে আপনার ততটুকুন বাড়াইতে পারবেন। এরপরে হচ্ছে কি প্রোগ্রেস লেভেল, অর্থাৎ প্রোগ্রেস বারের ভিতরে যদি কিছু লিখতে চান, অর্থাৎ এইখানে যদি লিখে দেন সাপোজ CSS 70% আপনার স্কিল আছে, এরকম যদি লিখে দিতে চান, তাইলে এই প্রোগ্রেস বারের যে ডিভ আছে, এই ডিভের ওপেনিং ক্লোজিং এর মাঝে লিখে দিলেই এই যে চলে আসবে। পরে কি আছে, আরেকটা লাগবে স্ট্রাইপ। ওই লেখাটা সেন্টার করতে চাইলে কোনটা? ওই লেখাটা, এই যে এই CSS 70% লেখাটা সেন্টারে দিতে চাইলে? এটা তো সেন্টারে আছে অলরেডি আপনার, এটা প্রোগ্রেস বারের ভিতরে আছে না। দেখেন এটা তো প্রোগ্রেস বারটা হচ্ছে কি, এটা তো চাইল্ড না, তো ওর বাইরে তো আর আপনি দিতে পারবেন না। সো আপনার এটা সেন্টারে আছে। ধরেন তারপরও, আচ্ছা আমি বলি, তারপরও আপনি চাচ্ছেন যে ওর টেক্সটটাকে আপনি লেফট, এখন তো সেন্টারে আছে ধরেন এই প্রোগ্রেস বারের, আপনি লেফটে নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, style.css এ আসবেন, আর আপনি বলবেন যে এই যে প্রোগ্রেস বারটা আছে ডট প্রোগ্রেস বার, ওর টেক্সটাল লাইনটা এখন লেফট হবে। অর্থাৎ আপনার style.css এ এসে এটাকে ওভাররাইট করলে এই যে দেখেন লেফটে চলে আসছে। বোঝা গেছে? জি স্যার। সেন্টার দিলে কি ভাই তাহলে সেন্টারে আসবে? সেন্টারে বাই ডিফল্ট আছে, বাই ডিফল্ট সেন্টারে থাকে, সেন্টারে দিলে অবশ্যই সেন্টারে আসবে। MX দিয়ে মনে একটা ক্লাস এরকম আছে কি স্যার? MX এরকম কোন ক্লাস আছে কি, যে ক্লাসের ভিতরে MX এর ভ্যালু দিয়ে মনে হয়? হ্যাঁ, MX না, MX তো মার্জিন x অক্ষ বরাবর y অক্ষ বরাবর, এইখানে হচ্ছে আছে। আপনি যদি এখানে টেক্সট লেফট দিয়ে দেন তাইলে হচ্ছে এটা টেক্সটটা লেফটে চলে আসবে। টেক্সট লেফট, টেক্সট সেন্টার, ওই যে দেখেন লেফট। আপনি যদি বলেন যে টেক্সট রাইট, তাইলে ও রাইটে চলে যাবে। রাইট বলতে এই প্রোগ্রেস বারের রাইটে, ঠিক আছে? এই যে ভিতরের যে লাল অংশটুকু আছে ওইটার রাইটে যাবে। টেক্সট সেন্টার দিলে সেন্টারে চলে আসবে। টেক্সট জাস্টিফাই ও একটা প্রপার্টি আছে, টেক্সট জাস্টিফাই দিলে জাস্টিফাই হয়ে যায়।
আচ্ছা, এরপরে হচ্ছে প্রোগ্রেস বার স্ট্রাইপড একটা অপশন আছে, দেখেন প্রোগ্রেস বার আমি যদি দেই STRIP, বানানটা মনে হয় আমি একটু ভুল করছি, স্ট্রাইপ বানানটা কই দেখে আসি একটু। প্রথমবারই ঠিক ছিল আর কি। মূলত দেখেন স্ট্রাইপ দিলে এর মাঝখানে হচ্ছে একটা, দেখেন এই যে ড্যাশ 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 এরকম একটা ডিজাইন চলে আসছে। আবার যদি এইটাকে মুভ করতে হয় তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, প্রোগ্রেস বার এনিমেটেড দিয়ে দিলে তাহলে মনে হবে যেন এটা চলতেছে এরকম। দেখেন এটা হচ্ছে স্থির আছে, এটা মনে হচ্ছে যেন একটা অ্যানিমেশন আছে এটার সাথে। প্রোগ্রেস বার এনিমেটেড এই ক্লাসটার সাথে দিয়ে দিলে কাজ শেষ। এই যে মনে হচ্ছে যেন চলতেছে। এখানে একটা প্রোগ্রেস বার, স্যার এটা বুঝি নাই। কোনটা বুঝেন না, স্ট্রাইপটা নাকি অ্যানিমেটেডটা? এই স্যার অ্যানিমেটেডটা মানে এরকম ঘুরতেছে। অ্যানিমেটেড ক্লাসটা কল দিবেন তখন দেখেন যে এটা মনে হচ্ছে না যে এখান থেকে অ্যানিমেশন হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না এটা অ্যানিমেশন হচ্ছে, এটা কি দেখা যায়? আচ্ছা অ্যানিমেটেডটা বাদ দিই আমি। আচ্ছা স্যার, ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া। এই যে দেখেন অ্যানিমেটেডটা যদি আচ্ছা দুইটা করি তাইলে মনে হয় বেটার হবে, তাইলে বুঝতে পারবেন। এইটার সাথে আমি দিলাম যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড, দেখেন দ্বিতীয়টাতে অ্যানিমেটেড দেওয়া আছে, প্রথমটাতে নাই, এইটাতে নাই, এইটাতে আছে। প্রয়োজনে কালারও চেঞ্জ করে দেখাই, যেটা হচ্ছে বিজি প্রাইমারি। দেখেন উপরেরটাতে অ্যানিমেটেড দেওয়া নাই, নিচেরটাতে অ্যানিমেটেড দেওয়া আছে, তাই দুইটার মধ্যে কি পার্থক্য বোঝা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা এরপরে চলে আসেন, দেখেন আপনার এখানে একটা প্রোগ্রেস বারের মধ্যে এইরকম থাকে না যে ফ্রি স্পেস কতটুকুন আছে, এতটুকুন ইউজ, তার মানে একটা প্রোগ্রেস বারের মধ্যে অনেক কিছু আছে, তাই না? এইরকম যদি হয় যে তিনটা প্রোগ্রেস বার দেওয়া আছে, দেখছেন যে এই একটা অপশন, এই একটা অপশন, এরকম, তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে দেখেন আমি নিলাম একটা ডিপ নিলাম, এখানে হচ্ছে দিলাম ক্লাস প্রোগ্রেস, এরপরে হচ্ছে এখানে আমি আরেকটা ডিপ নিলাম, এখানে লিখলাম যে এটা হচ্ছে কি ফ্রি স্পেস সাপোজ, এইখানে ক্লাস নেম দিলাম প্রোগ্রেস বার, আর এটাকে বললাম বিজি সাকসেস, তাইলে একটা সাকসেস কালার চলে আসছে। একটা হোয়াইট তো দিতে হবে, হোয়াইট দিলাম সাপোজ, হোয়াইট দিলাম মনে করেন এটাতে 40% সাপোজ, তখন কি হইলো, এই যে 40% হোয়াইট চলে আসছে। আচ্ছা আমি মনে করেন আরো একটা প্রোগ্রেস বার নিতে চাচ্ছি এইটার মধ্যেই, তাহলে আরেকটা ডিপ নিলাম, এখানে বললাম যে এটা হচ্ছে ওয়ার্নিং এর অপশনে আছে এত পার্সেন্ট ওয়ার্নিং, তাহলে এখানে ক্লাস দিলাম যে এইটাও হচ্ছে প্রোগ্রেস বার, আর এইটার দিলাম বিজি ওয়ার্নিং সাপোজ। বিজি ওয়ার্নিং দিলাম, আর এটার ওয়াইড দেবো কতটুকু, তাহলে এটা দিলাম মনে করেন 20%, এটার ওয়াইড দিলাম 20%, তাহলে কি হইলো, দ্বিতীয়টা কি হইলো, ওর পাশে 20% বসে গেল। এরপরে মনে করেন আমি চাচ্ছি যে না পরের অংশটুকুন আমি ইরোর দেব, যে এই অংশটুকুন হচ্ছে ইরোর, ভাই এখানে ফ্লোট লেফট দেওয়া আছে না? এগুলো ফ্লেক্স দিয়ে করা, আমি দেখাচ্ছি। ক্লাস আমি বললাম যে এখানে প্রোগ্রেস বার, এখানে দিলাম বিজি ডেঞ্জার, তারপর এখানে স্টাইল দিলাম, এটার ওয়াইড বললাম, কি কি দেওয়া আছে সবই দেখাইতেছে। এটা মনে করেন 30%, এরকম হচ্ছে আপনার যতটুকুন লাগে ততটুকুন দিবেন। এই যে দেখেন 100% আরো একটু বাকি আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এগুলোর সাথে কি দেওয়া আছে, আমরা যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলেই আমরা সিএসএস গুলো দেখতে পারবো। দেখেন আমরা যদি প্রোগ্রেসটাকে ধরি, প্রোগ্রেসের পাশে অলরেডি লেখা আছে ফ্লেক্স, অর্থাৎ এইটার ডিসপ্লেটা ফ্লেক্স করা আছে। এই দেখেন ফ্লেক্স যদি তুলে দিই তখন আর নাই, অর্থাৎ এগুলো হচ্ছে ফ্লেক্স দিয়ে হচ্ছে ডিজাইন করা।
এইটা হচ্ছে দেখেন এই যে ডিসপ্লে ফ্লেক্স, এই যে সবগুলো ফ্লেক্স ফ্লেক্স আছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। এই ফ্লেক্স দিয়েও হচ্ছে আমি এরকম একটা লেআউট ডিজাইন করে দেখাই দেবো। এগুলো ফ্লোর দিয়ে করা নাই, ফ্লেক্স দিয়ে করা আছে। আপাতত আপনারা ক্লাসগুলো কল করবেন, ওকে। হ্যালো, জি স্যার। আচ্ছা, ফ্লেক্সটা মনে হয় মুরাদ স্যার একদিন দেখাইছিল, তারপরেও কয়েকজন বলছিলেন যে দ্বিতীয়বার আরেকবার দেখাইলে ভালো হবে, তাইলে জি ভাই একটু দেখা দেন। ভিডিও তো আছে না। ফ্লেক্সের ভিডিওটা কেউ একজন একটু গ্রুপে দিয়ে দিয়েন, আর তারপরে যদি লাগে আমি দেখাই দেবো না, একটু বুটস্ট্র্যাপটা ক্লাসরুমে স্যার দিয়ে দিয়েছিল স্যার এই ক্লাসটা। স্যার আপনি বলে দিলে আমরা ভালোভাবে বুঝবো, আপনারটা একটু ভালো। জি ভাই আপনি একবার দেখাই দেন ভাইয়া। আচ্ছা দেখাবো না, আমি এইখানেই আমাদের বুটস্ট্র্যাপের সাথেই ফ্লেক্সটা আছে, দেখেন। W3 স্কুল কেটে ফেলছি, আমার এই W3 স্কুলের সাথে এই যে বুটস্ট্র্যাপ ব্যবহার করব, এই বুটস্ট্র্যাপের সাথেও ফ্লেক্সের অপশনটা আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে আগে হচ্ছে কাস্টম সিএসএস দিয়ে ফ্লেক্সটা দেখাবো, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপেরটা দেখাই দেবো না, ঠিক আছে? তাইলে তো সমস্যা নাই। এই যে দেখেন এই যে বুটস্ট্র্যাপ 4 ফ্লেক্স অলরেডি আছে আমাদের সাথে, ওকে। আচ্ছা তাহলে দেখেন এই যে লোডিংটা শেষ আমার, মূলত কি বলে এটা হচ্ছে প্রোগ্রেস বার, তাহলে প্রোগ্রেস বারটা ক্লোজ। এরপরে দেখেন স্পিনার তো আমরা দেখছি, এরপরে দেখেন পেজিনেশন। এই পেজিনেশনটা মূলত কি? পেজিনেশনটা হচ্ছে দেখেন না যে আমাদের অনেকগুলো যখন পৃষ্ঠা থাকে, তাইলে এরকম 1 2 3 4 সামনে এই যে প্রিভিয়াস নেক্সট এরকম অপশন আছে না, যে 1 নম্বরে দিলে 1 নম্বর পেজে যায়, 2 নম্বর দিলে 2 নম্বর পেজে যায়, এগুলোকে আমরা বলে থাকি পেজিনেশন। তাহলে পেজিনেশনটা যদি আপনার করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন? খুবই সহজ, দেখেন ন্যাব বার করার সময় ন্যাব বার ন্যাব আইটেম, ড্রপ ডাউন করার সময় কি ড্রপ ডাউন আইটেম। আমি যখন পেজিনেশন করব তখন হচ্ছে জাস্ট একটা ডিপ করবেন, এই যে দেখেন একটা ডিপ নিলাম, এখানে দেখেন ডিপের হচ্ছে এই যে পেজিনেশন, তারপরে এখানে হচ্ছে পেজ আইটেম। আচ্ছা ওরা ইউএল দিয়ে করছে, ইউএল দিয়েই করি। যে পেজিনেশন এটা হচ্ছে পেজ আইটেম, এটা হচ্ছে পেজ লিঙ্ক। আর আমরা যখন ন্যাব বার করতাম এটা হচ্ছে কি ন্যাব বার ন্যাব, এটা ন্যাব আইটেম, এটা হচ্ছে ন্যাব লিঙ্ক, এরকম। মানে সবগুলোই কিন্তু সেম সিস্টেম, আপনাদের একটা ভালো মতো বুঝলেই হয়ে যায় আর কি। তাহলে হচ্ছে ইউএল দিয়ে করি, ইউএল এলআই, এখানে দিলাম এ। আচ্ছা ধরেন এখানে দিলাম A1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, 4। আচ্ছা এইখানে যদি আমি লিখি ক্লাস পেজিনেশন, এইখানে লিখলাম মনে করেন এলআই তে আমি লিখলাম যে ক্লাস পেজ আইটেম, এরপর হচ্ছে এটার ক্লাস কি পেজ লিঙ্ক। কাজ শেষ। দেখেন এই যে অলরেডি আউটপুটটা দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে একটা প্রিভিয়াস নেক্সট আছে, তাহলে কি করবেন? এখানে এলআই আর একটা বাড়াবেন, এই শেষে আর একটা এলআই বাড়াবেন। এই প্রথমটাতে লিখলাম যে এটা হচ্ছে প্রিভিয়াস, আর এইটাতে বললাম যে এটা হচ্ছে নেক্সট। এই যে দেখেন প্রিভিয়াস চলে আসছে, নেক্সট চলে আসছে, এটা হচ্ছে পেজিনেশন। আচ্ছা এখানে 1 2 3 তে তো ভাইয়া হিরফে মনে করেন যে ইন্ডেক্স করা থাকে যে কোন পেজ কোন কোথায় আছে, এখানে প্রিভিয়াস আর নেক্সট এর ক্ষেত্রে কিভাবে কাজ করে? আচ্ছা দেখেন এইটা মূলত হচ্ছে ডেভেলপারদের কাজ, যে প্রিভিয়াসে ক্লিক করলে যে প্রিভিয়াস পেজে যাবে, এটা মূলত কাজ করে হচ্ছে ডেভেলপাররা। ধরেন আপনি একটা নিউজ পেপারের সাইটে ঢুকলেন, সেখানে মনে করেন 1 লক্ষ নিউজ আছে। এখন আপনি 1 লক্ষ নিউজ তো আর আপনাকে এক পেজে দেখাবেন, এক পেজে হয়তো আপনাকে 10টা নিউজ দেখাবে। তাইলে এটা হচ্ছে আপনার ওই MySQL থেকে 20টা করে আপনার এরকম আনা হয়, যে আপনাকে অল্প অল্প করে দেখাই দেয়। বুঝতে পারছেন? এটা মূলত ডেভেলপাররা করে। আপনি যখন ডিজাইনার তখন এই 1 2 3 তে আপনার কোনো কাজ নাই, ওকে? আচ্ছা আপনি ডিজাইনারের কাজ হচ্ছে আপনি বাড়ি একজন তৈরি করে কালার আরেকজন তৈরি করে। হ্যাঁ বুঝিনি। বাড়ি একজন তৈরি করে কালার আরেকজন করে। বাড়ি একজন তো হ্যাঁ ওইরকম। মূলত হচ্ছে বাড়িটা তৈরি করার স্ট্রাকচারটা আপনারা করলে তো মিস্ত্রিরা, রং মিস্ত্রি এসে আবার রং করে। মূলত হচ্ছে বাড়ির সাথে যদি তুলনা করেন, স্ট্রাকচার তো হচ্ছে আমাদের HTML, এবার রং টং যেগুলো করবেন স্যার এটা কি সিএসএস করছে?
জি জি, একটু আবার স্যার বলেন। বলতেছে এগুলা যে পাশাপাশি আসতেছে যে এখানে কি স্টাইল সিএস এর কাজ করছেন নাকি? না মানে না, কিছুক্ষণ এগুলো আগে হচ্ছে ক্লাসটা ঠিক অটোমেটিক। মতো করতে পারিনি। এই এই ক্লাসের সাথে হচ্ছে ফ্লেক্স দিয়ে অলরেডি করা আছে ওদের। ওই ক্লাসের সাথে সব সিএসএস করা আছে, আমি তো কিছুই করিনি। আর একটা শুধুমাত্র এই যে ফ্রেম দেখেন, তৈরি, বুটস্ট্র্যাপে একটা ফ্রেম এই যে দেখেন ফ্লেক্সটাকে, এই যে দেখেন পেজিনেশন ধরছে, এগুলো ফ্লেক্স দিয়ে করা সব। ডিসপ্লে ফ্লেক্স উঠাই দিই, আবার নিচে চলে আসছে। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করতেছি, শুধু ক্লাস নেম কল করে দিলেই আমার আউটপুটটা চলে আসতেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসেন, এইখানে দেখেন আমি এই 2 এর উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তার মানে বোঝা যায় কি আমি 2 নাম্বার পেজে আছি। তাহলে আপনার কোন পেজে আছেন সেইটাতে যদি একটা কালার করতে চান, তাহলে ওইটার উপরে লিখে দিবেন অ্যাক্টিভ। তাহলে কি হবে, ওই যেটাতে অ্যাক্টিভ লিখবেন সেইখানে একটা কালার চলে আসবে। আবার দেখেন একদম শুরুতে কি প্রিভিয়াসটা ডিসেবল আছে, ডিসেবল যদি করতে হয় তাহলে কি যেটা ডিসেবল করবেন সেটাতে জাস্ট একটা ক্লাস দিয়ে দিবেন, ডিসেবল ক্লাসটাকে কল করে দিলেই কাহিনী শেষ। এই যে দেখেন অলরেডি ডিসেবল হয়ে গেছে, এখানে আর ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা, জিনিসগুলো যেহেতু সহজ আমি এই কারণে দেখাই দিতেছি। এখানে দেখেন আপনার ডানে বামে অপশনগুলো আছে, দেখেন এই যে ইউএল এর সাথে দেখেন এই যে পেজিনেশনটা আমার আছে কি, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, মনে করেন এই পেজিনেশনের সাথে আমি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তখন কি হবে, এই পেজিনেশনটা মাঝখানে আসবে। বা আমি যদি এখানে এন্ড আমি বলবো এন্ড, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট রাইট না বলে আমি বলতেছি এন্ড। এই যে দেখেন এন্ড বললে শেষে চলে আসতেছে। এই তিনটা হচ্ছে এইগুলাই হচ্ছে দেখাইছে এখানে। এরপর হচ্ছে ব্রেড ক্রামস। ঠিক আছে, ব্রেড ক্রামসটা আমাদের লাগে কেন, আমরা যখন কোনো সি প্যানেলে ঢুকবো তখন দেখবেন যে ফটো ফোল্ডারের মধ্যে এই একটা ফোল্ডার, তার মধ্যে এই একটা ফোল্ডার, অর্থাৎ এগুলো হচ্ছে ডিরেক্টরিটা দেখায়। তাহলে কি করবেন, এগুলো করার জন্য কিছুই না, আগে কি করছেন এইখানে একটু খেয়াল করেন, পেজিনেশন, পেজ আইটেম, পেজ লিঙ্ক। আর এখানে তো আর আমার কোনো লিঙ্ক, এইখানে দেখেন আপনি কি করতেছেন, এখানে ব্রেড ক্রাম আইটেম, শেষ কাহিনী। আগে ছিল পেজিনেশন আইটেম, এটা হচ্ছে ব্রেড ক্রাম আইটেম। আমি এইটাকে কপি করে নিয়ে দেখাই, এখানে ব্রেড ক্রাম লিঙ্কটা আর দেয়া লাগে না, সহজ জিনিস। এই যে দেখেন চলে আসছে, শেষেরটা ডিসেবল করা আছে, কারণ কি এইটাতে অ্যাক্টিভ ক্লাসটা কল করা আছে। আপনি যেটাতে অ্যাক্টিভ দিবেন সেটা হচ্ছে এখানে হিডেন হয়ে যাবে। যে আমি চাচ্ছি এখান থেকে সামার 17 এই ডিরেক্টরিতে যাব, তাহলে এখানে ক্লিক করবেন। আমি যদি এই যে রোম ডিরেক্টরিতে অলরেডি থাকি তাহলে তো আর এটাতে ক্লিক করার অপশন লাগে না, এই কারণে ডিসেবল করা। কনসেপ্ট গুলো এরকম। আচ্ছা, এরপরে আসি আমরা বুটস্ট্র্যাপ 4 লিস্ট গ্রুপ। দেখেন এটা হচ্ছে লিস্ট গ্রুপ, এটা হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। আপনার কি এই দেখেন একটু আবারও দেখেন, এটা হচ্ছে পেজিনেশন, এটা হচ্ছে পেজ আইটেম ইউএল এর সব, এটা হচ্ছে কি ব্রেড ক্রাম আইটেম। এই যে দেখেন এটা হচ্ছে ব্রেড ক্রাম আইটেম। এখন লিস্ট গ্রুপ যখন করতেছি তখন এটা হচ্ছে কি লিস্ট গ্রুপ, এটা হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম, সেম জিনিস সব। এই যে দেখেন লিস্ট গ্রুপ আইটেম দিলে কি হয়, এখান থেকে একটু লিস্ট গ্রুপ আইটেমটা আনি। যখন আপনি লিস্ট গ্রুপ আইটেমটা দিবেন, যখন লিস্ট গ্রুপ অটোমেটিক স্যার ওই যে যেটাতে অ্যাক্টিভ ক্লিক করব ওইটা অটোমেটিক অ্যাক্টিভ ক্লাসটা নিয়ে নেবে? আচ্ছা একটু দেখি, আপনি কি করবেন, এখানে একটা অ্যাক্টিভ দিয়ে দিলেন, অ্যাক্টিভ দিয়ে দিলে তখন কি হলো, এইটা দেখাইলো যে এইটা অ্যাক্টিভ। এখন আপনি যেখানে ক্লিক করবেন সেইটাতে যে অটোমেটিক অ্যাক্টিভ দেখাবে ওইটা ডেভেলপাররা করবে। ক্লিয়ার? আপনি ডিজাইনের সময় একটাকে অ্যাক্টিভ দেখাই দিবেন যে অ্যাক্টিভ হলে এরকম দেখা যাবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এইখানে দেখেন লিস্ট গ্রুপ দেওয়া আছে, আর এইখানে দেখেন লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, এইটা যদি দিয়ে দেন তখন কি হয়েছে, এই যে লিস্ট গ্রুপ এটা কিন্তু ডিপ দিয়ে করা, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট দিয়ে করা ছিল, যে
শুধুমাত্র লিস্টটা এখানে শো করতেছে। যদি আপনার ক্লিকেবল কোনো আইটেম লাগে সেক্ষেত্রে কি এই যে লিস্ট গ্রুপ, তারপরে এ ট্যাগের সাথে আপনি দিয়ে দিবেন লিস্ট গ্রুপ আইটেম, তারপরে আরেকটা এক্সট্রা বলবেন লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, তখন এইরকম হোভার হবে। এই যে হোভার হচ্ছে। যদি কোনোটাকে ডিসেবল করা লাগে এই যে ডিসেবল ক্লাসটাকে কল করে দিলেই হয়ে যায়। অলরেডি ডিসেবল ক্লাসটাকে কল করছি। এখানে দেখেন এইটার হচ্ছে আমার চারপাশে বর্ডারটা আছে, এইটার হচ্ছে শুধুমাত্র এই যে আইটেমের প্রত্যেকটা আইটেমের ভিতরে আপনার একটা মাত্র লাইন আছে। এটা কিসের জন্য? লিস্ট গ্রুপ ফ্লুশ, অর্থাৎ এটাকে লিস্ট গ্রুপ ক্লাস হবে আর কি। যাই হোক, এখানে দেখেন আমার এখানে চারপাশেই আছে, আমি অ্যাক্টিভটাকেও বাদ দিয়ে দেই। এখানে দেখেন চারপাশেই বর্ডার আছে। আমি যদি এখানে লিস্ট গ্রুপটাকে ফ্লাশ করি তখন কি হবে? শুধুমাত্র ভিতরে থাকবে, সেপারেটর থাকবে, একটা থেকে আরেকটা সেপারেটর থাকবে। হরিজন্টাল লিস্ট গ্রুপ, আমি যদি এখান থেকে বলি যে লিস্ট গ্রুপ হরিজন্টাল, এই যে লিস্ট গ্রুপ হরিজন্টাল বললেই কি হবে? এই যে হরিজন্টাল লিস্ট গ্রুপটা চলে আসলো। আচ্ছা, এখানে যদি আপনি লিস্ট গ্রুপ ফ্লাশটাকেও রাখতে চাইতেন তখন কি হইতো? দেখেন লিস্ট গ্রুপ ফ্লাশটাকেও যদি বলতাম, আচ্ছা ফ্লাশ দিলে এখানে আর কাজ করতেছে না। হরিজন্টালের জন্য আলাদা ফ্লাশ আছে কিনা দেখতেছি। আচ্ছা, এরপর প্রত্যেকটাতে যদি আপনার বিজি, ওয়ার্নিং এগুলো যদি লাগতো, আপনার লিস্ট গ্রুপ আইটেম, ডেঞ্জার, তখন এরকম একটা হালকা কালার আসবে। দেখেন আমি যদি এটার সাথে বিজি ডেঞ্জার দেই, বিজি ডেঞ্জার, হরিজন্টালটা বাদ দেই, বিজি ডেঞ্জার দিলে কি হয়? আর লিস্ট গ্রুপ আইটেম ডেঞ্জার। দেখেন এই বিজি ডেঞ্জার দিলে একদম ফুল কালারটা আসবে, আর লিস্ট গ্রুপ আইটেম ডেঞ্জার দিলে হালকা কালারটা আসতেছে। এরপর দেখেন লিস্ট গ্রুপ দিয়ে আমাদের কাজ কি? ধরেন এরকম ইনবক্স, সেন্ট আইটেম, ড্রাফটস এরকম থাকতে পারে আমাদের। এটাতে বুঝাইতেছি কি ইনবক্সে 12টা মেসেজ আছে, এডস আছে 50টা, জাঙ্ক আছে 99টা, এরকম। তাহলে এগুলো কি করা হয়েছে? দেখেন এইটাকে বেস করা হয়েছে, এই যে বেস পিল করা হয়েছে, এই যে এটা ফ্লেক্স দিয়া দুই মাথায় পাঠাই দিছে আর কি। ফ্লেক্স যেহেতু করাই নেই আপাতত, এইটাকে আপাতত আমি বাদ দিয়ে যাচ্ছি। আপনারা দেখে করতে পারলে করবেন, কারণ এখানে এই যে ডিফ্লেক্স অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা হচ্ছে মূলত এই ফ্লেক্সের একটা প্রপার্টি। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমার লিস্ট গ্রুপ। এইটুকুন পর্যন্ত কোশ্চেন আছে কারো? না স্যার। এরপরে হচ্ছে দেখেন কার্ড, ঠিক আছে? কার্ডে চলে আসলাম। কার্ডটা আমার আমি একটু এইখান থেকেই করি। দেখেন আমি একটা ছবি নিয়ে আসবো। এখানে কি করব? আমি যদি এখানে একটা হ্যালো শুনতেছেন? শুনতে পাচ্ছি স্যার। একটা ডিপ নিলে 100% হবে। এখন আমি চাচ্ছি যে না, ও নেবে, আমি দিলাম কল 3 বা কল 4 দিলাম। তার মানে কি কল 4 দিলে কি হবে? 25% জায়গা নেবে। দেখেন এখানে আমি একটা ডিপ নিলাম, এই ডিপের ক্লাস দিলাম হচ্ছে আমি কার্ড, ঠিক আছে? এরপরে হচ্ছে এই কার্ডের মধ্যে কি কি থাকে? দেখেন কার্ডের মধ্যে 3টা আইটেম থাকে মূলত। এই কার্ডের মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে কার্ড হেডার, তারপরে থাকে কার্ড বডি, আর একটা থাকে কার্ড ফুটার, আর একটা থাকে কার্ড ইমেজ। আচ্ছা, আগে কার্ড হেডার ফুটারটা দেখি। ধরেন আমি এখানে একটা ডিপ নিলাম, আমি এইখানে বললাম যে এটা হচ্ছে কার্ড হেডার। তারপরের হচ্ছে আর একটা ডিপ নিলাম, এটাকে বললাম যে এটা হচ্ছে কি কার্ড বডি।
আরেকটা বললাম যে এখানে ডিপ নিলাম, এখানে বললাম যে এটা হচ্ছে কি ক্লাস, এটা হচ্ছে কার্ড ফুটার। আচ্ছা এখানে আমি বললাম যে এখানে লিখলাম ফুটার সেকশন। কার্ড বডির মধ্যে কি সাপোজ লরেম ইপসামের কিছু লেখা টাকা আসলো, এই তো। এখন আমরা একটু আউটপুটটা দেখি। দেখেন কার্ড হেডারে কার্ড দেওয়ার কারণে অলরেডি কি আপনার একটা বর্ডার রেডিয়াস আছে এই যে কর্নারে 5 পিক্সেল করে। এখানে দেখেন কার্ড হেডারের কারণে কার্ড হেডারের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার আসছে। কার্ড ফুটার দেওয়ার কারণে এই ফুটার সেকশনে একটা গ্রে কালার আসছে। আর কার্ড বডি দেওয়া আছে, কার্ড বডির কারণে একটা প্যাডিং আসছে। দেখেন আমি যদি কার্ড বডিটা বাদ দিয়ে দেই তখন কি হবে, এই যে দেখেন কার্ড বডি যদি আমি না দেই তখন কি কোনো প্যাডিং আছে কার্ডের সাথে, কাছাকাছি চলে আসছে। যদি আপনি কার্ড বডি দেন তখন হচ্ছে এখানে একটা প্যাডিং চলে আসবে। এই হচ্ছে কার্ড হেডার কার্ড। এখন যদি কোনো একটা অপশন আপনি না দেন, সাপোজ আমি যদি কার্ড বডি না দিই তাহলে শুধু কার্ড হেডার কার্ড ফুটার দেখাবে। আচ্ছা আমি যদি হেডার সেকশন না দিই তাহলে হচ্ছে দেখাবে না, হেডার সেকশন থাকবে না, শুধু কার্ড বডি এবং ফুটার সেকশন থাকবে। যদি আপনি ফুটার সেকশনটা না দিতে চান, এই যে চলে আসলো। তাহলে কার্ডের ব্যাপারটুকুন কি বোঝা গেছে? জি স্যার। কার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, কার্ডটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি একটু কাজ করি, বডির সাথে আমি দিয়ে দিলাম যে বিজি সাপোজ ওয়ার্নিং। দেখেন আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি ওয়ার্নিং, কিন্তু কার্ডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ওয়ার্নিংটা আসে না, কারণ এই কার্ড ক্লাসের সাথে এই কার্ডের একটা ব্যাকগ্রাউন্ডে সাদা কালার কল করা আছে। ওয়ার্নিংটা বাদ দেই। আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে ইমেজ আমরা কিভাবে অ্যাড করব। আচ্ছা ইমেজ অ্যাড করার আগে দেখেন আমার যদি এখানে একটা ডেসক্রিপশন থাকে, এই ডেসক্রিপশনের পরে যদি আপনার এখানে একটা লিঙ্ক টিঙ্ক কিছু থাকে, মনে করেন এরকম সি প্রোফাইল এরকম একটা লিঙ্ক আছে, তখন আপনি কি করলেন, এখানে একটা এ দিয়ে দিলেন, এ ট্যাগ দিয়ে আপনি বলে দিলেন যে এটা হচ্ছে কি যে ডিটেইলস। এখান থেকে তার ডিটেইলসটা আপনি দেখতে পারলেন। এখানে যদি আমি ক্লাস দেই বিটিএন প্রাইমারি, এই যে দেখেন ডিটেইলসটা চলে আসলো। বিটিএন প্রাইমারি দিলাম, প্রাইমারি একটা চলে আসলো। স্যার আমরা প্রত্যেকটা কাজ কি সেকশন আর কন্টেনারের ভিতরে করব? হ্যাঁ সবকিছুই আমরা সেকশন কন্টেইনারের মধ্যে করব। তো আপাতত তো আমরা বেসিকটা দেখতেছি। ওকে দেখেন এইখানে মূলত এই ডেসক্রিপশনটা ওরা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে নিয়েছে। এই কারণে এখন যদি প্যারাগ্রাফ না নিয়ে আপনি যদি ডিরেক্ট লিখতে চান তাহলে হচ্ছে একটা ব্রেক দিয়ে দিলেই হবে, তখন হচ্ছে এটা নিচে চলে আসবে। কি আছে বাটন PRIMARY প্রাইমারি, এই যে বাটন প্রাইমারিটা চলে আসছে। তাহলে ডিটেইলসে ক্লিক করলে এইটার মনে করেন আপনি ডিটেইলস দেখতে পারলেন এই টাইপের কিছু। যদি একাধিক বাটন লাগে তাও আপনি এড করতে পারবেন। আচ্ছা ইমেজের ব্যাপারটাতে আমি পরে আসি, যে কার্ডের সাথে ইমেজ আছে, ইমেজগুলো পরে আসবো। তাহলে হচ্ছে আপনারা একটু কাজ করেন, কার্ড পর্যন্ত একটু প্র্যাকটিস করেন। স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আজকে আমি এখন একটু লিভ নিতে যাচ্ছি আজকে স্যার, ভিডিওটা একটু পরে দেখে নিব স্যার, একটু মানে থাকতে পারতেছি না স্যার ক্লাসে। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে কার্ডটা একটু প্র্যাকটিস করেন। ড্রপ ডাউন তো দেখা আছে, আমরা আজকের আশা করি নেববার পর্যন্ত শেষ করতে পারবো। তারপর কি থাকবে, ফর্ম, ক্যারোসেল, মডেলস। স্যার ক্লাস আচ্ছা সময় লেগে যাবে, বুঝি নাই। ক্লাস মুখস্থ করতে তো সময় লেগে যাবে স্যার, অনেক ক্লাস তো সবকিছুই সিস্টেমটা তো দেখছেন, মুখস্থ করলে কিছুই মাথায় থাকবে না, বুঝে একটু মাথায় একটু টেকনিক করে নিতে হবে। ওই যে দেখেন
পেজিনেশন, পেজ আইটেম, ড্রপ ডাউন আইটেম, ব্রেড ক্রাম্প আইটেম, অর্থাৎ সবগুলোর সাথে একটা সামঞ্জস্যতা আছে। প্র্যাকটিস করতে করতে আর কি হয়ে যাবে। আপনারা তাহলে প্র্যাকটিস করেন এবং একই সাথে ব্রেক থাকুক। আমি ব্রেকের পর এসে আপনাদের কাজগুলো দেখবো একসাথে, ঠিক আছে? স্টার্ক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, ওইটার একটু দেখায়েন স্যার। স্টার্ক ওভারফ্লো ওখান থেকে কোডগুলো আমরা কেমন করে নিব? পরে দেখতেছি। ওকে। আপনাদের স্ট্যাক ওভারফ্লো লাগে মূলত ডেভেলপমেন্টে বেশি লাগে।